এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর লাগছে। তবে মালা আপনার 8-10টা হবে, ভগবানের তারে, গোপালের তারে, গিরিরাজের তারে, রাধারানী, মহাপ্রভু, ভগবান, গুরুদেব। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু আরামসে এই রুমে 5-6 জন থাকতে পারবে। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে পৌঁছে গেলাম। আজকে তোমাদের নিয়ে যাব হুগলি জেলার এক জাগ্রত মাধবজিউ গৌরীয় মঠে। আর এই গৌরীয় মঠে তোমরা কিভাবে যেতে পারবে, আর এই মন্দিরের ভেতরের দৃশ্য দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। তার সঙ্গে যারা বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। কীভাবে তোমরা যেতে পারবে এটিকে তথ্য নিয়ে আজকে আমি শুরু করছি। হাওড়া স্টেশনের বাইরে থেকে ভেতরে যাব, কোন ট্রেন রয়েছে সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এমনিতেও প্রচুর গরম পড়েছে, তার উপর দেখতে পাচ্ছ হাওড়া চত্বরটা মোটামুটি ভালোই ভিড়ভাড়টা এমনি থাকে। আর এখন ভেতরে যাব, কোন ট্রেন রয়েছে সেটাই দেখব। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ হাওড়া শেওড়াফুলি লোকাল 9টা 40 মিনিটে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা 2-3 একদম সামনাসামনি পড়ছে। এবার ভিড়টা দেখো, অফিস টাইমে 3 নম্বর এটা ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। হাওড়া শেওড়াফুলি আর যে কোনো 9টা 40-এ 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া শেওড়াফুলি লোকাল। এখান থেকে মিনিমাম 34 মিনিট মতো টাইম লাগবে, 8টা মতো স্টেশন পড়বে। দেখা যাক কতটা কী ভিড়ভাড়টা থাকে ট্রেনের মধ্যে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর স্টেশন চত্বরটা মোটামুটি ভালোই ভিড় ছিল, আগে থেকে অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। শেওড়াফুলি লোকাল যে এতটা ফাঁকা পাবো আমি ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছ গুনে গুনে কিন্তু কয়েকজন মানুষ রয়েছে, পুরোপুরি ফাঁকা। যে কোনো একটা জায়গায় ধরে আরামসে বসে যেতে পারবো। হাওড়া থেকে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে যদি তোমাদের ট্রেন দাঁড়ায়, 4 নম্বর থেকে তোমাদের কিন্তু 1 নম্বরে আসতে হবে। এই হলো 1 নম্বর, আর ওপাশে হচ্ছে 4 নম্বর। 4 নম্বর 3 নম্বর ওপাশে পড়বে, আর এপাশে 1 নম্বর 2 নম্বর। এখান থেকে বেরোলে রেলগেট পাবে, রেলগেট থেকে বাম হাত বরাবর কিন্তু বেরোতে হবে। বাম হাত বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা কিন্তু টোটো বা অটো পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে 4 নম্বর গেটে যাওয়া যাবে। আচ্ছা, কত ভাড়া এখান থেকে? কত ভাড়া? 10 টাকা ভাড়া। কতক্ষণ টাইম লাগবে? 5 মিনিট মতো টাইম লাগবে। এখান থেকে কিন্তু সারিবদ্ধভাবে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে 10 টাকা ভাড়া নেবে, 5 মিনিট মতো টাইম লাগবে। আর তোমরা কিন্তু এখান থেকে টোটো ধরে দাঁড়িয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু শেওড়াফুলি থেকে টোটোতে উঠেছিলাম। টোটোতে উঠে আমাদেরকে বলতে হয়েছিল বেঙ্গল মোড় বা 4 নম্বর রেলগেট বললে তোমাদের কিন্তু এরকম একটা মোড়ের সামনে কিন্তু নামিয়ে দেবে। এই মোড়ের সামনে এসে এখানে দেখতে পাচ্ছ মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, বাবু মিষ্টান্ন ভাণ্ডার। এই ভাণ্ডারের ঠিক সাইড দিয়ে দেখতে পাচ্ছ বাম হাত বরাবর একটুখানি দেখে গেলেই সামনের 2 পা এগোলেই কিন্তু আমরা পেয়ে যাব আজকের গন্তব্যস্থল। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষমেশ পৌঁছে গেছি মেন মন্দিরের এন্ট্রান্সের সামনে। এই হলো এন্ট্রান্সটা। চলো একবার সামনে থেকে তোমাদেরকে একবার দেখাই মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্দিরের মেন এন্ট্রান্সটাকে যদি তোমাদেরকে একবার দেখাই, উপরেই রয়েছে আমাদের শ্রী শ্রী নরসিংহ দেবতা। আর যেন মনে হচ্ছে কোনো একটা স্বর্গের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এত সুন্দর নিখুঁত হাতের কাজ বাইরের পোর্শনটা, তাহলে ভেতরে কেমন হবে সেটাই দেখাবো। চল। মন্দিরের মেন গেট বন্ধ থাকে, যখন কোনো অনুষ্ঠান হয় বা পুজো পার্বণ হয় তখনই কিন্তু এই মেন গেটটা খোলা হয়। তাছাড়া ভেতরে যাওয়ার পথ হচ্ছে এই পাশ থেকে তোমরা যেতে পারবে, মানে ডান হাত বরাবর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভেতরে যাইবার পথ। মন্দিরের সাইড দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখতে পাবে সাইডে খুব সুন্দরভাবে ফুলের গাছ লাগানো রয়েছে। আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণ আর বলরামের একটা বিগ্রহ, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে আমাদের এই মন্দিরে যেতে হবে, একদম উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে। চলো যাওয়া যাক। এই মন্দিরে কখন খোলা হয়, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, কোথায় তোমরা থাকতে পারবে, কত কি ভাড়া, সব কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো পরে। আগে চলো তোমাদেরকে আগে মেন মন্দিরের ভিতরে ভিডিওটা দেখিয়ে দিই। আমি আসলাম এই সিঁড়ি দিয়ে ঢুকলেই এই হলো মেন মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মেন গেট থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই তোমরা দেখতে পাবে এখানে শ্রীকৃষ্ণের ছোটোবেলার সুন্দর একটা কাহিনী, যেখানে ননি চুরি করার কাহিনী ছিল, সেটাই হচ্ছে এখানে ফুটিয়ে তুলেছে। আর এক সাইডে তোমাদের দেখিয়েছে কালিয়ানাথ দমন। আর এই হলো মেন গর্ভগৃহ, যেখানে রয়েছে রাধাকৃষ্ণ আর বলরামজি। আর মন্দিরের ঠিক উপরের পোর্শনটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছ কলকের যে কাজগুলো, এগুলো কিন্তু এক কথায় অনবদ্য লাগছে। আর এই যে কালার কম্বিনেশান, এটা দেখলে সত্যি মনই জুড়িয়ে যায়। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তার আগে তোমাদের দেখাই দু সাইডে কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। চলো এবার প্রথমে মেন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করব। প্রবেশ করলে প্রথমেই তোমাদের চোখে পড়বে একটা ঝাঁ চকচকে ঝাড়বাতি, যেটা রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। মেন বিগ্রহের সামনে রয়েছে গরুর দেবতা। আর মন্দিরের ওয়ালের দিকে যদি আমি একটুখানি উপরের দিকে চোখ ঘোরাই, তাহলে দেখতে পাবে এখানে খুব সুন্দর একটা দু সাইডে বারান্দা রয়েছে। এর সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ একটা বারান্দা রয়েছে, খুবই সুন্দর লাগছে। মন্দিরের মেন গর্ভগৃহের ঠিক পাশেই দেখতে পাচ্ছ দেওয়াল জুড়ে বিভিন্ন অবতারের চিত্রাকারের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এখানে রয়েছে মৎস্য অবতার, তার ঠিক পাশেই রয়েছে কুম্ভ অবতার। এদিকটা যদি আমি একটু ঘোরাই, এখানে দেখতে পাচ্ছ 5 অবতার রয়েছে। প্রথমে দেখাবো তোমাদের বরাহ অবতার, তারপরে রয়েছে নৃসিংহ অবতার, তার ঠিক পাশেই রয়েছে বামন অবতার, এদিকে রয়েছে পরশুরাম অবতার, তারপরে রয়েছে রাম অবতার। তারপরে দেওয়ালে এই দিকটা যদি আমি আসি, এখানে দেখতে পাবো বলরাম অবতার, তার পাশে রয়েছে বুদ্ধ অবতার, এদিকে রয়েছে কল্কি অবতার। 5 টাইম এখানে ভোগ দেওয়া হয়। আচ্ছা, এই যে ফুলের মধ্যে কি কি রয়েছে একটু যদি। আপনার গাঁদা ফুল আছে, গোলক চাপা আছে, আপনার টগর ফুল আছে, স্বর্ণ চাপা আছে। আচ্ছা আচ্ছা, কত রকমের ফুল দিয়ে ভগবান এখন যত রকমের পারা যায় করা যায়, কিন্তু আজকের আপনার আছে 4 রকম। আচ্ছা, 4 রকমের ফুল দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মালা তৈরি করেছে। কটা মালা তৈরি হবে? মালা আপনার 8-10টা হবে, ভগবানের তারে, গোপালের তারে, গিরিরাজের তারে, রাধারানী, মহাপ্রভু, ভগবান, গুরুদেব। তা ফুল বাড়তি থাকলে আরও বিভিন্ন। আচ্ছা আচ্ছা, এই সবে তুলে আনা হলো না? হ্যাঁ, ফুলটা না সকালে তুলেছে, প্রভুরা সকালে তুলেছে। আচ্ছা, এখন হাতে ঘড়িতে 12টা বাজে। এখন দেখতে পাচ্ছ মেন গর্ভগৃহের গেট খোলা হচ্ছে, আরতি হবে, সেটাই তোমাদের সামনে দেখাবো। বন্ধুরা, এবার তোমাদেরকে বলি এই মন্দিরে এলে তোমরা ভোগ প্রসাদ কোন টাইমে পাবে। তোমরা আসলে তোমাদেরকে 9টার মধ্যে আসতে হবে, সকাল 9টার সময় এসে তোমাদের কিন্তু কুপন কাটতে হবে। না হলে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এখানকার কর্তৃপক্ষে, তোমরা চাইলে ওই নাম্বারে কল করে তোমরা কিন্তু বুকিং করতে পারো কুপনের জন্য। আর একটা কথা, এই মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলায় 4টে থেকে 8টা পর্যন্ত। তো বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে গেলে কিন্তু আমরা থাকা বা খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু খুঁজে বেড়াই। তো এখানে কিন্তু থাকার একটা ব্যবস্থা রয়েছে, যেটা নাট মন্দির লাগোয়া একটা রুম রয়েছে, সেই রুমটা একবার তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ 3টে বেড রয়েছে। যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, আরামসে কিন্তু এই রুমের মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে পারবে। যদি তোমরা 1জন বা 2জন আসো, তাও কিন্তু কোনো অসুবিধা হবে না। উপরে দেখতে পাচ্ছ একটা পাখা রয়েছে, লাইটেরও ব্যবস্থা রয়েছে, আর সঙ্গে দেখতে পাচ্ছ লাগোয়া একটা ওয়াশরুম রয়েছে, সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে নেই।
তো বন্ধুরা এবার বাকি থাকলো এখানে থাকতে গেলে কেমন কি ভাড়া নেবে, তো সেটা আমরা এখানকার কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে আমরা জানিয়ে দেবো কত কি ভাড়া লাগবে। তোমরা চাইলে কর্তৃপক্ষের নাম্বারে কিন্তু কল করে বুকিং করতে পারো বা কেমন কি ভাড়া সেটাও কিন্তু জানতে পারবে। এখন আমি রয়েছি মন্দিরের গর্ভগৃহের ঠিক পাশে। এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা যজ্ঞকুণ্ড রয়েছে যেখানে বিশেষ বিশেষ দিনে যজ্ঞ হয়ে থাকে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী। মন্দিরের উপরের অংশটা এক কথায় কিন্তু অসাধারণ অনবদ্য লাগছে, দেখতেই পাচ্ছ উপরের চূড়াগুলো বেশ সুন্দর লাগছে। মন্দির তো ঘুরে দেখলাম, আরতিও দেখলাম, দেখার পরে তোমরা চাইলে এখান থেকে ভোগ প্রসাদ পেতে পারো। সকাল 9টার সময় এসে কিন্তু ভোগ প্রসাদ কালেক্ট করতে পারবে। আর আমরা এসেছিলাম তো আমাদেরকে একটু প্রসাদ দিল, দেখতে পাচ্ছ এখানে পায়েস রয়েছে আর একটা মিষ্টি রয়েছে, একটু খেয়ে দেখবো। খুব সুন্দর লাগছে, তোমরা আসলে একবার খেয়ে দেখতে পারো, পুরো অমৃতের মতো লাগছে, সত্যি অমৃতের মতো লাগছে। একবার হলেও কিন্তু তোমরা এই মন্দিরে ঘুরে যাবে, খুব ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা হুগলি জেলার শেওড়াফুলিতে জাগ্রত এক রাধাকৃষ্ণ মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তোমরা কীভাবে আসতে পারবে, কখন বা ভোগ প্রসাদ পাওয়া যায়, কোথায় তোমরা থাকবে আর কেমন কি মূল্য, সব কিছুই কিন্তু জানিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে। আর কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।